ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত সুন্দর। সকলকে আবারও স্বাগত জানাই কর্তাগিন্নির ভ্রমণ কাহিনীর একটি নতুন ব্লগে। এখন আমরা রয়েছি এনজেপি স্টেশনে। আজ আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি টু আলিপুরদুয়ার, আর আমাদের সাথী ভিস্তাডোম। আজকে আমরা যাচ্ছি ভিস্তাডোমে আলিপুরদুয়ার। আমরা এখন নিজেদের সিট গ্রহণ করে নিয়েছি, আর আমরা বেরিয়ে পড়েছি সকাল 7:20 নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে ভিস্তাডোমের সঙ্গে। কথা প্রসঙ্গে আগেই জানিয়ে রাখা ভালো, এই 7:20 ভিস্তাডোম নিতে হলে আপনাদের আগের দিন শিলিগুড়িতে এসে কোথাও একটি হোটেল বা লজ নিয়ে থেকে যেতে হবে, কেননা ট্রেনটি প্রতিদিন সকাল 7:20 থেকেই এনজেপি থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা হয়। ভিস্তাডোমের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আপনারা আইআরসিটিসির ওয়েব পোর্টাল থেকে টিকিট বুক করতে পারেন। এনজেপি টু আলিপুরদুয়ারের এই ট্রেনটি প্রতিদিনই রওনা হয়। ভিস্তাডোম বুকিংয়ের ক্ষেত্রে আমাদের ট্রেন নাম্বার ছিল 15777। ট্রেন নেম এনজেপি এপিডিজে টুরিস্ট। স্টার্ট টাইম 7:20 সকাল। যদিও সকাল সকাল এই ট্রেনটি ছাড়ে, সেক্ষেত্রে আপনি ব্রেকফাস্ট কিন্তু করে আসতে পারবেন না হোটেল থেকে, তাই ট্রেনেই আপনি ব্রেকফাস্ট পেয়ে যেতে পারেন। ট্রেনেই প্যান্ট্রি কারের ব্যবস্থা আছে। আমিও যে সময় হোটেল থেকে বেরিয়েছিলাম ব্রেকফাস্ট করতে পারিনি, সেই কারণে একটা ম্যাগি অর্ডার করে নিয়েছি। এখন সেই ম্যাগি বসে বসে খাবো আর পাহাড়ের সৌন্দর্য আপনাদের সাথে উপভোগ করব। চলুন, সঙ্গে থাকুন। সেবক স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর এখন আমরা এগিয়ে চলেছি চালসার দিকে। আজকে যদিও অনেকেই আলিপুরদুয়ারে নামবেন, কিন্তু আমরা নেমে যাব মাদারিহাট স্টেশনে, কেননা কালকে আমাদের মাদারিহাট থেকে জলদাপাড়ার জঙ্গলে সাফারি আছে। সেই কারণে ভিস্তাডোমের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো তার প্যানোরামিক গ্লাস আর বৃহৎ আকার। প্রকৃতিকে যেন মুঠোবন্দি করতে পারছি আজকে মনে হচ্ছে। উঠতে বলবে খুব তুমি দাঁড়াও, একটা তুলে দিই তোমার ছবি। কোথায়? ঠিক আছে। দুদিকের চা বাগান দেখতে দেখতে এখন আমরা প্রায় পৌঁছে গেছি মাদারিহাটের দিকে। প্রকৃতিকে আজ এত কাছ থেকে উপলব্ধি করলাম, মনটা ভরে গেল। অনেক দিনের ইচ্ছে আজ পূর্ণ হলো, ভিস্তাডোমে মাদারিহাট যাব। ট্রেনের কামরার ঠিক এই পিছনের দিকটায় দাঁড়ালে চারিদিকে গ্লাস, এবং সেখান থেকে এই কাঁচের ঘরের মধ্যে থেকে সম্পূর্ণভাবে প্রকৃতিটাকে দেখা যায়। তাই ভাবলাম এখানে এসে একটু দাঁড়াই আর কিছু ভিডিও করে নিই, সকলে যাতে দেখতে পায়। কি ফিডব্যাক দিতে চাও? হ্যাঁ, খুবই। ইভেন এখানেও ক্লিনলিনেস প্রয়োজন। আর কি কি ফিডব্যাক? আর কিছু আর হচ্ছে খাবারের জল। হ্যাঁ হ্যাঁ, আর কি কি? বাকি সব পুরোপুরি ইনটু দ্য ফরেস্ট। ফরেস্ট ছিল কিছুদিন আগে, আরো ঘন ফরেস্ট ছিল। হ্যাঁ, এবার আমরা খুব বেশি ভিডিও করবো না, কেননা আমরা নেচার আনন্দ নেব। মাদারিহাট পৌঁছতে আমাদের সময় নিয়েছিল 11:30 প্রায়, আর এখন সবাই আরামে জিরিয়ে নিচ্ছি। অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতাকে সঞ্চয় করে প্রায় আমরা আমাদের গন্তব্যের কাছে পৌঁছে গিয়েছি। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আজ আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, আর আমরা নেমে পড়েছি মাদারিহাট স্টেশনে। এদিকে ভিস্তাডোমকে বিদায় জানিয়ে আমরা তৈরি
কালকের সাফারির উদ্দেশ্যে।